৳1 ৳2 খুচরো পয়সা নিয়ে মানুষ পড়েছেন চরম বিপাকে। গ্রাম শহর সর্বত্র একই অবস্থা। সরকার খুচরো পয়সা বন্ধ না করলেও এক শ্রেণীর ব্যবসায়ীরা খুচরো পয়সা নিতে চান না। গ্রাহকদের কাছে ব্যবসায়ী জিনিস বিক্রির পর খুচরো সমস্যার সমাধানে তিনি এই গ্রাহকের হাতে সেই মূল্যের কোনো সামগ্রী ধরিয়ে দিচ্ছেন। এতে খদ্দের নিতে আপত্তি জানালে বাঁধছে গোল। ব্যবসায়ীরা বলছেন যে তাহলে অন্য দোকানে যান আপনি। খদ্দের বলছেন কেন যাব? আপনি তখন দোকান খুলে রেখেছেন, জিনিস বিক্রি করছেন, তাহলে খুচরো পয়সা যেমন আপনাকে নিতে হবে ঠিক তেমনই খদ্দেরও প্রাপ্য থাকলে মিটিয়েও দিতে হবে। কিন্তু এক শ্রেণীর ব্যবসায়ী এই যুক্তিতর্কে যেতে আর নারাজ। তাদের সাফ কথা, খুচরো এখন অচল। এই সমস্যা আজকের নয়, দীর্ঘদিন ধরেই চলছে। অথচ সরকারের তরফে এ নিয়ে কোনো উদ্যোগ নেওয়ার বিষয়টি এযাবৎ পরিলক্ষিত হচ্ছে না। আর সরকার খুচরো পরিলক্ষিত করছে না, সরকার খুচরো পয়সার প্রচলনে কোনো উদ্যোগও নিচ্ছেন না। হাজার হাজার কোটি টাকা খুচরো পয়সা অচল হয়ে পড়ে রয়েছে। এই খুচরো পয়সার সার্কুলেটিং বিজনেস করতে না পারার জন্য দায়কে লসই বা আক্ষরিক অর্থে হচ্ছে কার? সরকারের নাকি আমজনতার? প্রশ্ন রয়ে গেল। ব্যুরো রিপোর্ট, বরাকবাণী নিউজ নেটওয়ার্ক। জনসাধারণ বহুত কষ্ট করছে, কারণ হইল গিয়া ব্যাংকে দেওয়ার পরে ব্যাংকে কোনো সময় নিতে চায় না। আচ্ছা, এটা কিন্তু অফ রেকর্ড। এটা আমি নিজে প্রমাণ দিতে পারতাম না, কিন্তু এরকম প্রবলেম বেজান আছে। গতিকে আমি প্রশাসনের কাছে অনুরোধ, যাহাতে যেমন ব্যাংকের নির্দেশ দেওয়ার লাগি প্রত্যেক যেগুলা ব্যাংক রয়েছে বরাকবিতে, প্রত্যেক ব্যাংকে মানে এই নির্দেশ দেওয়ার লাগি, বা গাড়ি ড্রাইভার, বিভিন্ন ব্যবসায়ী যারা ছোটোখাটো ব্যবসায়ী রয়েছে তাদেরকে যদি নির্দেশ দেওয়া হয় প্রশাসন থেকে, তাহলে এই যেগুলা জনসাধারণের কাছে এই খুচরা টাকাগুলা রয়েছে, কয়েনগুলা রয়েছে, এইগুলা চলবে যদি এটা নির্দেশ দেওয়া হয় প্রশাসন থেকে। যেমন কাছাড়ের ডিসি মহোদয় যদি এই নির্দেশটা দেন, তাহলে আশা করি এটা চলবে। কারণ আমাদের গড়ে অনেক কয়েন রয়েছে, খুচরা টাকাগুলা রয়েছে, এগুলা চলবে। যেটা শক্তিটা সরকার বা আমাদের প্রশাসনের রয়েছে, তারা যদি চায় এগুলো টাকা চালানো 100% সম্ভব। যদি তাদের মানে 100% নির্দেশ না থাকে, বা 100% নির্দেশ যদি দেওয়া হয় প্রশাসন থেকে, বা ব্যাংক যেগুলো মেইন হিসেবে ব্যাংকে যদি লয়, তাহলে তো জনসাধারণে লেনদেনগুলা করতে কয়েনটা নিয়ে করবে। কারণ অনেক সময় খুচরা টাকার দিতে না পারিয়া ব্যবসায়ীরা চকলেট হাতে দিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ। আর কোনো সময় আছে ওই টাকা এই যে কাস্টমার থাকে, কাস্টমারে নিজে ছাড়তে লাগে। আরো লাগলে আরো দেখাইতে পারবো না, এটা তো আমরা কাছে বেকার। কারণ আমি এখন এই টাকাটাই নিয়ে মাজন করে দিলে মাজন এই টাকাটাই লইতো না আমার কাছে, আমরা কাছে পড়ি দিচ্ছে বেকার হইয়া। মানে আমি তো সবার জায়গা লাগবে না, আমি তো নিয়ে টাকাটা আর একটা জায়গা দিলাম, তারা যদি না লয় আমরা আপনারা দিলে কাস্টমারে কি কয় না পারতাম না নিতে, তারা লইতে রাজি না। প্রায় দোকানদারের এরকম সমস্যা আছে। আমার যে সমস্যা এরকম করলাম না, সবই সমস্যা আছে। চালাইবার উপায় নাই, বা চিনতেও যে দিতাম হেরাও আজকে লয় না, এটাতে তারা খেলে। কেননা 1 টাকা 2 টাকা লইয়া কোনো দোকানে গিয়া কেউ কিছু দেয় না তারা। হ্যাঁ, মানে ওটা চলতো না, মানে চলে না। কারণ কি কইতাম পারতাম না। এটা তো একটা মানে একটা মানে সবের মধ্যে একটা গুজব একটা। আর বিয়েও তো কইছে না যে এই টাকা চলে না, কোনো ব্যাংকেও কইছে না চলে না, কিন্তু তারপরে আবার চলে না। এটা কি ধরনের মানে আমরা জায়গা করলাম? আমরা যদি শহরে যাওয়ার পরে দিকে 10 টাকা কয়েন তারা কেউ লয় না, কোনো দোকানদারে লয় না। আবার 1 টাকা 2 টাকা দিলে তারা আবার লয়, কোনো সময় কেউ লয় না। এটা মানে মানুষ, আমরা যে জনসাধারণ মানে এমন একটা মানে অসুবিধা আমি আছি। মানে কোনো জায়গায় গেলে 1 টাকা 2 টাকা চলে না, কোনো জায়গায় গেলে 10 টাকা চলে না, কোনো জায়গায় গেলে 5 টাকা চলে না। মানে এই একটা অসুবিধার মধ্যে আমরা সব পড়ছি আর কি।